الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه صدق الله مولانا العظيم সকলেই নবীজির মহব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد हर लहजा है मोमिन की नई शान नैयान हर लहजा है मोमिन की नई शान नैयान गुफ्तार में दार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दूस व जबरूत क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दूस व जबरूत ये चार अन्ना सर में तू बनता है मुसलमान ये चार अन्ना सर में तू बनता है मुसलमान ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान अल्हम्दुलिल्लाह उत्तर पश्चिम तितारकांदी इस्लामिया कौमी माद्रासार उद्योगे आयोजित 28तम वार्षिक ওয়াজ মাহফিলের आज 8 জানুয়ারি 2026 বৃহস্পতিবার অধ্যকার এই বার্ষিক মাহফিলে জিনার অপেক্ষায় আমরা অপেক্ষমান আমাদের সকলেরই প্রাণপ্রিয় শেখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন। অধিবেশনের শেষের দিকে শাইখের জবানে অতি গুরুত্বপূর্ণ নসিহা শোনার সুযোগ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে
আমলের নিয়তেই শ্রবণ করার তৌফিক দান করেন। দিগার উলামায়ে কেরাম, আমার উপস্থিত দাড়ি পাকনা বাবারা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, মহান সৃষ্টির স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ওয়া সুজুদ, যে মহান রব্বে জুল জালাল আমাদেরকে দ্বীনের নিসবতে, কোরআনের নিসবতে, দাওয়াত তাবলীগের নিসবতে আমাদের 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জোড়ে মিলে বসার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। এই জন্য আমরা সকলেই খুশি না নারাজ? পিছনওয়ালারা মনে খুশি না? সবাই খুশি? যত বেশি খুশি হয়েছি তার চেয়েও জোরে আল্লাহর দেওয়া শক্তি দিয়া জোরে আওয়াজে আল্লাহর নেয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বাজান বুঝে থাকলে বলবেন, শুকরিয়া আদায় করলে কে খুশি হয়? আল্লাহর নামটা কি আরেকটু জোরে বলা যায়? শুকরিয়া আদায় করলে কে খুশি হয়? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা নেয়ামত পাওয়ার পরে যখন নেয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দার নেয়ামত গুলোকে কুঠি গুণে বাড়াইয়া দিই। ওয়ালা ইন কাফারতুম, আর বান্দা যখন অকৃতজ্ঞ হয়, নাফরমানি করে, মাঝে মাঝে কিছু মানুষ বলে না, আরে আল্লাহ আমগুর দিকে একটু ফিরাও তাকায় না, বলেনি এমন কথা? আল্লাহ এদেরকেই বলতেছে নাফরমান, খবরদার, আমি আল্লাহর আযাব বড় শক্ত, বড় ভয়াবহ। এই জন্য বাজান বুঝে থাকলে বলবেন, শুকরিয়া আদায় করব কার? আর একটু জোরে বলে। বাজান আমি আপনাদের সময় লম্বা নষ্ট করব না, যেহেতু শায়েখ আসছেন, একটু আরাম করতেছেন, এরপরেই শায়েখ আসা পর্যন্ত কিছু কথা বলবো। বাজান আপনারা কি আমল নিয়তে শুনবেন নি সবাই? আমার আব্বাজান মরহুম হাফেজ মুস্তাফিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, প্রায় কোন বান্দা যদি নেকের কোন মজলিসে বসে, জিকিরের কোন মজলিসে বসে, বসার সময় যদি তার নিয়ত থাকে যে আমি আমলের নিয়তেই শুনবো, বাজান আমল করার সুযোগ হোক আর না হোক, আল্লাহ তাআলা তার আমল নামায় কবুল আমলের সওয়াব দিয়ে দেয়। কারণ ইমানদারের আমলের চেয়েও নিয়তের দাম বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? ইমানদারের আমলের চেয়েও কিসের দাম বেশি? এজন্য আমলের নিয়ত আছে তো, বলেন না ইনশাআল্লাহ। আমি ভূমিকায় সময় নষ্ট না করে আমি আমার মূল আলোচনার বিষয়বস্তুতে ঢুকতেছি। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা ফুরকানের 27 এবং 28 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সহযোগী হিসাবে বিশ্ব নবীর অমীয় বাণী থেকে এক টুকরা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। চেষ্টা করব তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট মওজুর উপরে কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। বাজান সূরা ফুরকানের 27 এবং 28 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেছেন, আল্লাহ বলেন, ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল। আল্লাহ বলেন জালেমগুলো সেদিন আফসোস করবে। এত পরিমাণ আফসোসের তীব্রতা হবে, বলে আফসোস করতে করতে তার নিজের হাত নিজে কামড়ায়া ছিঁড়ে ফেলবে। জালেমগুলো কারা? বলে তারাই জালেম যারা গুনাহ করে নিজের নফসের উপরে জুলুম করেছে, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ জালেম, তারা পৃথিবীর শ্রেষ্ঠ। এই আয়াতের অনুকূলে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি একটি শানে নুজুল টানছে। এখানে জালেম কারা? আরবের মধ্যে একজন কাফের ছিল, নাম তার উকবা ইবনে আবি মুঈত। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি লেখে,
বলে এই উকবা ইবনে আবি মুঈতের উপর এই আয়াত অবতীর্ণ হয়। সে একজন কাফের ছিল বাজান, তার মধ্যে একটা গুণ ছিল। গুণ কি গুণ? সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পুরা বছর সে ব্যবসা করে যেই পরিমাণ ব্যবসা থেকে মুনাফা হতো, যেই পরিমাণ ব্যবসাতে সে লভ্যাংশ পেত, ওই ব্যবসার ওই লভ্যাংশ দিয়া বছর শেষে কিছু কিছু মেহমানদেরকে দাওয়াত দিয়া সেই বাড়িতে আইনা মেহমানদারি করাইতো। বলেন বাজার, এই গুণটা ভালো গুণ না খারাপ গুণ? সবাই বলেন। আরবের মধ্যে এখনো এই গুণ আছে। বাজানলে নবীজি বলেন তিনটা গুণ যার ভিতরে আছে, তিনটা গুণ। নবীজি বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সে নিরাপদে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন বাজান, এক নাম্বার গুণ আফসুস সালাম, বেশি বেশি সালাম দেওয়া। দুই নাম্বার গুণ ওয়া আতইমুত তাআম, মেহমানদারি করানো। তিন নাম্বার গুণ ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, শেষ সাথে তাহাজ্জুদের মুসল্লায় মালিকের সাথে সম্পর্ক করা। সুবহানাল্লাহ। কয় গুণ? সবাই বলেন, আবার বলেন, আবার বলেন। কয় গুণ? এক নাম্বার গুণ বেশি বেশি সালাম দেওয়া। আজকে সালাম আমাদের সমাজ থেকে উঠে গেছে, যার কারণে সমাজে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই। শান্তিটা এখন স্বর্ণের হরিণের মতো হয়ে গেছে। এটা শুধুই স্বপ্নে দেখে, বাস্তবায়ন হয় না। ঠিক তেমনি ভাবে মানুষ এখন শুধু শান্তি স্বপ্নেই দেখে, কিন্তু শান্তি কপালে জুটে। কারণ বাজান হলো মায়ার নবীর সুন্নাত থেকে দূরে চলে গেছে। এই জন্য মুসলিম উম্মার কপালে শান্তি নাই। নবীজির সুন্নাত ব্যক্তিগত জীবনে বাজান ঢুকায়া দাও, পারিবারিক জীবনে ঢুকাও, রাষ্ট্রীয় জীবনে ঢুকাও, আন্তর্জাতিক জীবনে ঢুকাও, অর্থনৈতিক জীবনে ঢুকাও, সর্বসেক্টরে নবীর সুন্নাত ঢুকায়া দাও। বলেন শান্তি দেওয়ার মালিক কে? আর জোরে কর। তাহলে এক নাম্বার পাইলাম বেশি বেশি সালাম দেওয়া। আজকে থেকে বিবিরে ঘরে ঢুকতে সালাম দেন, দেখবেন বিবি আমনের খেদমত করতে আগ্রহী আগের চেয়ে বেড়ে যাবে। বিবিরা আমনে সালাম দেন না, আমনে তাকায় থাকেন বিবি আমারে সালাম দিব। শ্বশুর তাকায় থাকে জামাই শ্বশুরে সালাম দিবে, ঠিক না? এই জন্য সালাম দিব তো বাজান, বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার গুণ ওয়া আতইমুত তাআম। এই দুই নাম্বার গুণে গুণান্বিত উকবা ইবনে আবি মুঈত। সে প্রতি বছর মেহমানদারি করাইতো। এক বছর সে চিন্তা করছে, দেখি আরবের মধ্যে দামি কি মেহমান কে আছে, সর্বশ্রেষ্ঠ দামি মেহমানকে এই বছর মেহমানদারি করাবো। বাজান কথা সংক্ষেপ করি, দেখেন উকবা ইবনে আবি মুঈত বলে, আমি আরবের মধ্যে ঘুরে ঘুরে দেখেছি, সমস্ত বংশ বুনিয়াদগুলো দেখেছি, আমি বহু দেখে শুনে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চেয়েও আর দামি মেহমান আর কাহার পাইলাম না। কে কয়? একজন কাফের বলে। বলেন না কি বলছে? আরবের কাফের বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চেয়েও আর দামি মেহমান কেউ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজান মারিফুল কোরআনের মধ্যে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি লেখে, উকবা ইবনে আবি মুঈত মায়ের নবীর বাড়ির দরওয়াজায় হাজির, ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমার কাছে উকবা আসছি দাওয়াত নিয়া, তুমি কি আমার দাওয়াত গ্রহণ করবা? সুবহানাল্লাহ। বাজান রে, মায়ার নবী দাওয়াতটা পায়া খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। কেন খুশি হয়েছে? মায়ার নবী চিন্তা করছে, উকবার বাড়িতে যদি যাইতে পারি, আর এই সুযোগে যদি উকবারে কালেমাটা নি পড়াইতে পারি, সুবহানাল্লাহ,
বাজানরে কথা একেবারে গোছালো বলতেছি, একবারে অল্প কইরা বলতেছি, সময় একেবারে কম। শায়েখ অপেক্ষা করতেছে। অল্প সময় আপনাদেরকে এই বিষয়ের উপরে অল্প একটু ধারণা দিতে চাই। মায়ার নবীর দাওয়াত গ্রহণ করলেন, সময় মতো উকবার বাড়িতে হাজির হয়ে গেল মায়ার নবী। যেই মাত্র মায়ার নবী মুখের মধ্যে লোকমা তুলবে, হঠাৎ ডাক দেয়া কয়, এ উকবা ইবনে আবি মুঈত, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমার দাওয়াত গ্রহণ করেছি, তোমার বাড়িতে মেহমান হয়েছি। আমি তোমাকে একটার দাওয়াত দিতে চাই, তুমি কি আমার দাওয়াতটা গ্রহণ করবা? বাজান রে, উকবা ইবনে আবি মুঈত এক পর্যায়ে মায়ার নবীরে বলতেছে, মোহাম্মদ ঠিক আছে, তোমার দাওয়াত তুমি দাও, আমি তোমার দাওয়াত গ্রহণ করব। মায়ার নবী ডাক দিয়া কয়, উকবা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তুমি যদি বলো আল্লাহ এক, তুমি কামিয়াব হয়ে যাইবা। বাজান রে, উকবা বহু চিন্তা করেছে, এখানে কথা অনেক লম্বা, এত দূর পর্যন্ত যাব না, এতটুকুই বলি। উকবা মায়ার নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ছে। সুবহানাল্লাহ। এই আয়াতের একটা সার নির্যাস আপনাদেরকে শোনাই, তাহলে আলোচনা বুঝতে সহজ হবে। সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষে দোষী হয়, সঙ্গ গুণে গুণী হয়। যার সাথে যার মোহাব্বত হয়, তার সাথে তার কিয়ামত হয়। জোরে কন্না আল্লাহু আকবার। বাজান রে, মনে রাখবেন, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষে দোষী হয়, সঙ্গ গুণে গুণী হয়। বাজান রে, উকবা ইবনে আবি মুঈত কালেমা পড়ছে, মনে আছে? কালেমা পড়ছে। নবীজিও খুশি হয়ে গেছে, উকবার বাড়িতে মেহমানদারি গ্রহণ কইরা নবীজি চইলা গেছে। কিন্তু বাজান, উকবার ছোট্টবেলার একটা বন্ধু ছিল, নাম তার উবাই ইবনে খালফ। তাফসীরের কিতাবের মধ্যে লেখে তার নাম উবাই ইবনে খালফ। এই উবাই হলো উকবার ছোট্টবেলার বন্ধু। দেখেন বন্ধু, দেখেন আমার বাজানরা খুব খেয়াল করে শুনে রাখবেন, অসৎ বন্ধুর কারণে কি হয় দেখবেন, অসৎ বন্ধুর কারণে কি হয়। উকবার ছোট্টবেলার বন্ধু উবাই, উবাই উকবারে ডাক দেয়া কয়, উকবা, শুনেছি তুমি নাকি বাপ দাদার ধর্ম ত্যাগ করেছো, তুমি নাকি বাপ দাদার ধর্ম ত্যাগ কইরা এতিম মুহাম্মদের কালেমা পড়ছো। নাউজুবিল্লাহ বলবেন না। উবাই ডাক দেয়া বলতেছে, উকবা, না না, এটা কখনোই সম্ভব নয়। আমি উবাইয়ের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার গর্দান জায়গায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি মানতে পারতাম না। সুতরাং যদি তুই এতিম মুহাম্মাদের কালেমার উপরে চলো, তাহলে আমি উবাইয়ের গর্দান আগে আলাদা করো, তাহলে তুমি এতিম মুহাম্মাদের কালেমার উপরে চলতে পারবা। বাজান রে, একটু তাকায়া দেখেন, খুব খেয়াল করে শুনবেন, অসৎ বন্ধুর কারণে কি হয়। উকবা ইবনে আবি মুঈত ওই ছোট্টবেলার বন্ধুরে ডাক দেয়া কয়, ছোট্টবেলার বন্ধু শুনে রাখবা, না না, আমি মুহাম্মাদের কালেমা মন থেকে পড়ি নাই। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই এক নাম্বার, অসৎ বন্ধুর কারণে কি হলো, কালেমা প্রত্যাখ্যান করছে। উবাই ডাক দিয়া বলতেছে, না না, বিশ্বাস হয় না। বলে, ছোট্টবেলার বন্ধু, কেমনে করলে তোর বিশ্বাস হবে? তুই তেমনি কর্ম, তুই ক। বলে, তুমি যদি মুহাম্মাদের বাড়ি যাও, মুহাম্মাদের বাড়িতে গিয়ে আমার সামনে যদি মুহাম্মাদের কালেমা মুহাম্মদ রে ফিরায়া দাও, তাহলে বিশ্বাস হবে। বলে, চলো মুহাম্মাদের বাড়ি চলো। মুহাম্মাদের বাড়ি গেল উকবা ইবনে আবি মুঈত এবং উবাই ইবনে খালফ সহ তারা 4-5 জন বেঈমান। যেই মাত্র মায়ার নবীর বাড়ির দরওয়াজায় হাজির, নবীজি ঘর থেকে তাকায় দেখতেছে উকবা, উবাই সহ তারা কয়েকজন বেঈমান আসছে। নবীজি দেখে খুশি হয়ে গেছে, ভাবছে উকবা কালেমা পড়ছে, আজকে বাকিওয়ালাদেরকেও কালেমা পড়ানোর জন্য নিয়ে আসছে। এরে মুসলমান আমার বাজান, খুব খেয়াল করবেন,
ভাগ্যের সেই নির্মম পরিহাস, দুঃখজনক হলেও বাজান রে সত্য কথা। নবীজি ঘর থেকে বের হয়ে আসলেন। উকবা ইবনে আবি মুঈত যেই মাত্র মায়ার নবীর সামনে হাজির দাঁড়ায় গেল, এক পর্যায়ে মায়ার নবীরে ডাক দিয়া, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি উকবা আসছি, তুমি যে কালেমা আমারে পড়াইছো ওই কালেমা তোমারে ফিরা দিলাম। নাউজুবিল্লাহ। শুধু তাই নয় বাজান, যেই শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম, যেই শরীরের ঘাম মেশকের ঘ্রাণ হয়, যেই চেহারার দিকে তাকায় তাকায় হযরত আবু বকর কালেমা পড়ছে জান্নাতি হয়ে গেছে, সুবহানাল্লাহ। যে চেহারার দিকে হযরত ওমর তাকা তাকা কালেমা পড়ছে জান্নাতি হয়ে গেছে। বাজান রে, খুব বেশি প্রস্তুতি থাকেন, একটা কথা কানে আসবে, শোনার সঙ্গে সঙ্গে জোরে নাউজুবিল্লাহ বলবেন। শুধু তাই নয়, উকবা ইবনে আবি মুঈত, উবাই ইবনে খালফ মায়ার নবীর সামনে দাঁড়াইলো। এক পর্যায়ে বলল, মুহাম্মদ তোমার কালেমা তোমারে ফিরা দিলাম। এখানে বাজান শেষ নয়। উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, শুধু তোমার কালেমা ফিরাইছি, এখানেই শেষ নয়। এক পর্যায়ে উকবা মায়ার নবীর নূরানী চেহারার দিকে তাকাইয়া থুতু পর্যন্ত নিক্ষেপ করেছে। আর জোরে কন্না নাউজুবিল্লাহ। এটার মূল কারণ বাজান অসৎ বন্ধু। বলেন কি বন্ধু? আবার বলেন, আবার বলেন, অসৎ বন্ধু। বাজান রে, মায়ার নবী কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, রে বন্ধু, না না, তুমি কান্নায় ভেঙে পড়বা না। ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। বন্ধু গো, একটু দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, নবী গো, আপনি কাঁদবেন না। জালেমগুলো সেদিন আফসোস করবে, আফসোস করতে করতে নিজের হাত নিজে কামড়ায়া ছেড়ে ফেলবে। এত পরিমাণ আফসোসের তীব্রতা হবে, এক পর্যায়ে এত পরিমাণ আফসোস হবে, আফসোস করতে করতে হাত কামড়াইতে কামড়াইতে বগল পর্যন্ত ছিঁড়ে ফেলবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আচ্ছা বাজান, বুঝে থাকলে বলবেন, সেদিন আফসোস করে কি আর কোনো কাজে আসবে? সবাই বলেন। আজকে যুবক ভাইরা তোমরা যারা আছো, তোমাদেরকে বলি, বন্ধু, তুমি যে অসৎ বন্ধুর কারণে তোমার জিন্দেগি শেষ করে দিচ্ছ। আপনি তাকায় দেখবেন অসৎ বন্ধুর কারণে কি হয়। হাজী সাহেবের ছেলে হঠাৎ তাকায় দেখতেছে হাজী সাহেবের ছেলে নষ্ট হয়ে গেছে। কি হলো? ওই যে অসৎ বন্ধুর সাথে চলতে চলতে এখন সেও নষ্ট হয়ে গেছে। কথা কর্ম। শুধু তাই নয়, সমাজের মধ্যে যত নেশা আছে, নেশা, এই যে নিজের বাপেরে বাপ কয় না, ট্যাবলেট রে বাপ কয়। কথা কর্ম। নিজের বাপেরে বুড়া কয়। আসেনি এমন নাফরমান সন্তান? কথা কোন আছে না নাই? খবরদার সন্তান, তোমাকেই বলি, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কারণ নবীজি বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মনে রাখবা যুবক, তোমার মা বাবা তোমার উপরে খুশি, তোমার আল্লাহ তোমার উপরে খুশি। প্রক্ষান্তরে তোমার মা বাবা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, মনে রাখবা তোমার আল্লাহ নারাজ, মানে হলো তোমার জন্য জাহান্নাম অবধারিত। খবরদার। এই যে দেখবেন যত নেশা, এই যে মদ, এই যে গাঞ্জা, এই যে ট্যাবলেট, যত নেশা আছে, এই নেশাগুলো মূলত জিগানের, তুই এই নেশা কোত্থেকে শিখছস? কৌমুক বন্ধু আমার শিখাইছে। কথা কর। কৌমুক নষ্ট বন্ধু আমারে শিখাইছে। নবীজি বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ,
তিন শ্রেণীর দলের লোকের জন্য আল্লাহর জান্নাত হারাম। এক নম্বর মুদমিনুল খাম, যেই নেশাগ্রস্ত, এই নেশাগ্রস্ত কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে না। যেরকম নাউজুবিল্লাহ। নেশাখোর মনে রাখবা, তোর দুনিয়াও বরবাদ, তোর আখিরাতও বরবাদ। দুই নম্বর ওয়ালা আক্কু, মাতা পিতার অবাধ্য যে সন্তান হয় সে আল্লাহর জান্নাতে ঢুকবে না, তার জন্য জান্নাত হারাম। যে মাতা পিতার অবাধ্য তার জন্য কি বলেন বাজান? জান্নাত হারাম। তাহলে সমাজের মধ্যে যত নেশাখোর দেখবেন অসৎ বন্ধু তারে নেশা শিখাইছে। এখন দেখেন, দুইটা নেশাগ্রস্ত দুই অসৎ বন্ধুরে আপনি আলাদা করেন, আলাদা আলাদা কইরা একটারে আরেকটার কথা জিজ্ঞান, আচ্ছা তোর বন্ধুটা কেমন রে, কত? সে বলবে কি জানে? সে বলবে এই নাফরমানের কথা কইেন না, এই নাফরমান আমার জিন্দেগি শেষ করছে। অথচ তার সাথে রাত দিন 24 ঘন্টা সে কোন নাফরমানটা দেখতে পারে না। কথা কন না, কোন নেশাখোরে দেখতে পারে না। যার কারণে আমার বাংলাদেশেই প্রমাণ আছে, এক বন্ধু আরেক বন্ধুরে টুকরা টুকরা করছে বাংলাদেশে। অসৎ বন্ধু বলেন কি? আরে কোরআনের কথা, সূরা ফুরকান খুলে দেখেন, মারিফুল কোরআন খুলে দেখেন, এবং তাফসীর বাইজুবি খুলে দেখেন। মারিফুল কোরআনের মধ্যে ছোট্ট করে লিখছে, দেখবেন এই অসৎ বন্ধুর কারণে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যেরকম ঠিক কিনা? যুবক ভাইয়েরা, মনে কষ্ট গেছে আপনাদের? যুবক ভাই, আমি চাই তুমি যেন হযরত ওমরের মতো যুবক হও। আমি চাই তুমি যেন জান্নাতি হয়ে যাও। আর অসৎ বন্ধুর ফান্দে পড়ে জিন্দেগি শেষ করিও না ভাইয়া। আর না ভাইয়া, আর কত বলো? তাহলে মূল কথা, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষে দোষী, সঙ্গ গুণে গুণী। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। নবীজি বলেন, আল মারউ আলা দীনি খলিলি, যেই বন্ধু যেমন হবে অপর বন্ধুটাও তেমনই হয়ে যাবে। বেনামাজের সঙ্গে চললে কি হয়? সবাই কয় না তো। সুদখোরের সঙ্গে চললে খবরদার। হাদিসের মধ্যে আছে, ভিন্ন হাদিসের মধ্যে নবীজি বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে আখিরাতে, কিয়ামতে, ফুলসিরাতে, জান্নাতে সে তার সঙ্গেই থাকবে। প্রক্ষান্তরে কোন মুসলমান যদি বেঈমানকে মোহাব্বত করে, বলেন বাজান বেঈমান জান্নাতি না জাহান্নামী? সবাই বলে না তো? বেঈমান জান্নাতি না জাহান্নামী? এখন আপনাদের কাছে প্রশ্ন, নবীজির হাদিস, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে নেককাররে মোহাব্বত করবে নেককার জান্নাতি, সে জান্নাতি। বদকারকে মোহাব্বত করবে বদকার জাহান্নামী, সেও জাহান্নামী। বলেন বাজান, আমরা রে বাংলাদেশে এই যে আর্জেন্টিনার, ব্রাজিল, এই খেলোয়াড়গুলো ঈমানদার না বেঈমান? সবাই বলে না তো? তারা ঈমানদার না বেঈমান? আবার বলেন। নবীজির হাদিস, বেঈমান জাহান্নামেই যাবে। বলেন বেঈমানরে যারা মোহাব্বত করবে সে জান্নাতি না জাহান্নামী? কষ্টি পাথর আমনগো কাছে। বরং আমরা রে বাংলাদেশে, কোন দেশ নাকি একবার হাইরা গেছিল, বাংলাদেশের মুসলমান ওই দেশে সে ফাঁসি দিয়ে মরে গেছে। আমাদের প্রিয় শায়েখ মুফতি মুশতাকুন নবী কাসিমি শায়েখ এক জায়গায় বলছে, কয় এ পাগলের কোনো নাম্বার নাই। এই পাগলের কি নাই? এ পাগলের কি নাই কোন? আচ্ছা মনে করেন আর্জেন্টিনার ওই বেঈমানদের দেশে গিয়ে যদি আপনি বলেন, আমরা বাংলাদেশের একজন তুমগুর লাগা জীবন দিয়ে দিছে, খুব মেহমানদারি করাইব, তো সবাই কয় না তো?
হায় আফসোস, অথচ বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় এই বেঈমানদের জন্য। আল্লাহ আমার বাংলাদেশের বিশ্বের সমস্ত মুসলমানদেরকে কুদরতি হাতে হেফাজত করেন। বাজানরে আমি বেশি কথা লম্বা করব না, এই মূল টনিকটা আপনাদেরকে শোনায়া যায়। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষে দোষী হয়, সঙ্গ গুণে গুণী হয়। যার সাথে যার মোহাব্বত হয়, তার সাথে তার কিয়ামত হয়। মনে রাখবেন বাজান, নবীজি বলেন আলমারউ আলা দীনি খলিলি। এক বন্ধু যেমন হয়, অপর বন্ধুটাই তেমনই হয়। বাজানরে মনে রাখবেন, অসৎ বন্ধুর কারণে অসৎই হয়। প্রক্ষান্তরে কোন রকম বুঝাইয়া শোনায়া যদি একটা গাট্টি বাইন্দা যদি আল্লাহর রাস্তায় বের করে দেওয়া যায়, 40 দিন পরে আইসা যেই মানুষটা নামাজ পড়তো না, এই মানুষটা 40 দিন পরে আর নামাজ ছাড়ে না। সবাই বলে না? কারণ কি? সৎসঙ্গের কারণে এই বান্দাটা নামাজি হয়ে গেছে। বহু তাবলিগওয়ালা আছে যারা তাবলিগে গিয়া চেহারায় দাড়ি আনছে, মাথায় টুপি লাগাইছে, এমন লম্বা জুব্বা পড়ছে মনে হয় যেন কোনো শায়েখ। কারণ কি? সৎসঙ্গ। বলেন কি? সৎসঙ্গ। আমি দেখছি আমাদের শাইখ মুফতি মুশতাকুন নবী কাসেমি শাইখের এখানে অনেক দাড়ি ছাড়া মানুষ আসছে, এখন দাড়িওয়ালা হয়ে গেছে। আর আমি দেখছি বহু বিড়ি খাইনে আসছে, এখন বিড়ি খায় না, এখন মেসওয়াক করে। সুবহানাল্লাহ পড়বেন না? আগে চেহারায় খুর লাগাইতো, এখন নিজেও খুর লাগায় না, অন্যরাও খুর লাগাইতে দেয় না। কারণ সৎসঙ্গ। বলেন কারণ কি? সৎসঙ্গ। তাহলে বাজার মূল কথা, মোহাব্বত এটা বড় দামি বাহানা। মোহাব্বতের কারণে অনেক কঠিন ও সহজ হয়ে যায়। এখন আমরা দুনিয়াতে কার সঙ্গে মোহাব্বত লাগাবো? দুনিয়াতে কারকে মোহাব্বত করব? বাজান রে, আল্লাহকে পাওয়ার মাধ্যম মুফাসসিরগণ 4টা লিখছে, তার মধ্যে একটা হলো উলামায়ে কেরামকে মোহাব্বত করা, আহলুল্লাহদেরকে মোহাব্বত করা। এটা হলো আল্লাহ পাওয়ার একটা মাধ্যম। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াতের অনুকূলে তাফসিরে আছে আল্লাহকে পাওয়ার মাধ্যম 4টা, তার মধ্যে একটা হলো আহলুল্লাহ, যারা আল্লাহর ওলি, এদেরকে মোহাব্বত করা, এদের সংস্রবে থাকা, এদের কাছাকাছি আমল শিখা, তাতেই আল্লাহ ওয়ালা জান্নাতি, তুমিও জান্নাতি। তাহলে বাজান মূল কথা, মোহাব্বত এটা বড় দামি বাহানা। যারে তারে মোহাব্বত কইরেন না। আলমারউ মা মান আহাব্বা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে, আখিরাতে ফুলসিরাতে জান্নাতে সে তার সঙ্গেই থাকবে। বাজানরে মোহাব্বত করার কারণে একটা কুকুর জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মোহাব্বত করার কারণে একটা ওট জান্নাতি হয়ে গেছে। মনে রাখবেন বাজান, মোহাব্বত করার কারণে একটা খেজুর গাছ জান্নাতি হয়ে গেছে। তাও মরা খেজুর গাছ। যারা মসজিদে নববীর ভিতরে ঢুকেছেন, একটা জায়গা আছে, ওই জায়গায় আমার নবী বলছে এটা হলো জান্নাতের একটা অংশ, একটা টুকরা, যেটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। আমি যেই মাত্র রিয়াজুল জান্নাহে ঢুকলাম, তাকায় দেখলাম সব পিলারগুলোর উপরে একটা একটা নাম লেখা আছে। একটা পিলারের দিকে আমি তাকায় দেখলাম, পিলারের উপরে লেখা আছে উস্তুনে হান্নানা। বাজান রে, সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখে এই পিলারের জায়গাতে একটা খেজুর গাছ ছিল। খেজুর গাছ আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, এই খেজুর গাছটার মধ্যে হেলান দিয়া বয়ান করতেন, খুতবা দিতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হঠাৎ মায়ার নবীরে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনার জন্য সুন্দর একটা মিম্বার আনছি। মিম্বার আপনি যদি অনুমতি দেন, খেজুর গাছটাকে সরায়া দিব, আর এই খেজুর গাছের জায়গায় মিম্বারটা বসায়া দিব। সুবহানাল্লাহ। নবীজি অনুমতি দিয়ে দিলেন, খেজুর গাছটাকে সরায়া দিছে।
সরায় দেওয়ার পরে মায়ার নবীর সাহাবীরা মিম্বারটাই না খেজুর গাছের জায়গায় বসায় দিছে। শুক্রবারের দিন মায়ার নবী আসছে, খুতবা দিবে, বয়ান করবে। হঠাৎ করে মায়ার নবী যে মাত্র মিম্বারে বসলো, কর্ণকুহরে ভেসে আসলো কান্নার আওয়াজ। সুবহান। মায়ার নবী মিম্বার থেকে নামলেন, গিয়া খেজুর গাছের পাশে গিয়া ডাক দিয়া বলে, খেজুর গাছ কেন কাঁদতেছো? মায়ার নবীর প্রশ্ন করতে দেরি আল্লাহ খেজুর গাছের জবান খুলতে দেরি নাই। খেজুর গাছ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতদিন পর্যন্ত আপনি আমার গায়ে হেলান দিয়া বয়ান করতেন, খুতবা দিতেন নবী গো, কিন্তু সাহাবায়ে কেরাম আমার থেকে আপনাকে আলাদা কইরা দিছে, বিচ্ছেদ যন্ত্রণা সয়ে না গো নবী, এই জন্য যেন বুক ফাটায়া কান্না আসে, বিচ্ছেদ যন্ত্রণায় কাঁদতেছি নবী। মায়ার নবী খেজুর গাছটারে ডাক দিয়া কয়, খেজুর গাছ শুনে রাখো, আমি নবীজি তোর জন্য দোয়া করেছি, আল্লাহ তোর হায়াত কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিবে। তুই খেজুর দিবি, তুই রস দিবি, মানুষ তোর জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। বাজান রে নানা, তারপরও খেজুর গাছের কান্না বন্ধ হয় না। এরপরও খেজুর গাছ শুধুই কাঁদে, ফোফায়া ফোফায়া কান্দে। বাজান রে, সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখে, মায়ার নবী খেজুর গাছটাকে প্রশ্ন করলো, খেজুর গাছ এরপরেও কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা সময় তো এমন হয়ে যাবে যে সময়টাতে আপনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবেন, আর আপনি হবেন জান্নাতের আলা মাকামেই থাকবেন, আমি চাইলেও আপনাকে দেখতে পারবো না। নবী গো, এই বিচ্ছেদ যন্ত্রণা আমি কিভাবে সইব? নবীজি বলেন, খেজুর গাছ তুই আমি নবীরে মোহাব্বত করার কারণে এত দামি হয়ে গেছো। কারণ শুনে রাখো, আল মারউ মা মান হাব্বা, দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে ইনশাআল্লাহ মনে রাখবা আমি নবী জান্নাতে ঢুকবো, তুই খেজুর গাছটাকে নিয়ে জান্নাতে ঢুকবো। বলেন বাজার, ওই মোহাব্বত নবীরে করা দরকার আছে না নাই? নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে, সন্তান সন্ততির চেয়ে এবং নিজের জীবনের চেয়েও নবীজির ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হইতে পারবা না। বলেন তো, আমরা নবীর নিজের জীবনের চেয়েও মোহাব্বত করার বেশি দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? একটু চিল্লায় বলেন না, আল্লাহু আকবার। কলিজা হাত রাইখা কর যে আমি নবীর জীবনের চেয়ে মোহাব্বত করি। বলেন না ইনশাআল্লাহ। এখন নবীজির কেমনে মোহাব্বত করবেন? হযরত আবু বকর নবীজির দিকে তাকায় তাকায় কালেমা পড়ছে, জান্নাতি হয়ে গেছে, নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। হযরত আলী নবীজির চেহারার দিকে তাকায় তাকায় কালেমা পড়ছে, জান্নাতি হয়ে গেছে, নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আমার আর আপনার জন্ম 1400 বছর পরে, আমরাও তো নবীর উম্মত, আমরাও তো চাই নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাননি? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহরে দেখায় দেন। নারায়ে তাকবীর। নবীর সঙ্গে জান্নাতে থাকবো, বলেন ইনশাআল্লাহ। দুইটা ফর্মুলা বলবো, এই দুইটা ফর্মুলার উপরে যে চলবে ইনশাআল্লাহ সে নবীর সঙ্গে জান্নাতে থাকবে। হতে পারে স্বপ্ন যুগে নবীর সঙ্গে মোলাকাত হয়ে যাবে। ফর্মুলা কয়টা? সবাই বলেন। এক নাম্বার ফর্মুলা, নবীর মাদ্রাসাকে মোহাব্বত করব, বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার ফর্মুলা, নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি।
আল্লাহ বলেন, হে পয়গম্বর, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, একটা যেন ফর্মুলা মানে, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। ফলে কি হবে? আল্লাহ বলেন, আমি আল্লাহ তারে দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তারে মোহাব্বত করব। দুই নাম্বার পুরস্কার, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। আসেন এবার মূল কথায়। মান আহাব্বা সুন্নতি, যে নবীর সুন্নতকে মোহাব্বত করলো, ওয়ামান আহাব্বাইনি, সে যেন নবীরেই মোহাব্বত করলো। আর যে নবীরে মোহাব্বত করবে, নবীজি বলেন সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। তার মানে দ্বিতীয় নম্বর ফর্মুলা সুন্নত। বলেন কি? আবার বলেন, আবার বলেন। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় কথাটা বলতেন, সুন্নত মতো জিন্দেগি সবই হবে বন্দিগি। সুবহানাল্লাহ। বলেন, সুন্নত মতো সবই হবে। আল্লাহু আকবার। তার মানে মূল আমরা যে টপিকটা পেলাম সেটা হলো সুন্নত। বলেন কি? এখন সুন্নতের মহব্বত করার কারণে মানুষ কি পরিমাণ দামি হয়, একটা কথা বলবো, কথা বলে আলোচনা শেষ। এই সুন্নতের মহব্বত যার কলিজায় যদ্দুর, ইনশাআল্লাহ তার দুনিয়া আখিরাত তদ্দুর। বাজান রে, দারুল উলুম দেওবন্দের খবর নিয়ে দেখো। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে একজন গ্রাম্য মানুষ, গ্রাম্য, সে একদিন দারুল উলুম দেওবন্দের একজন শিক্ষক ছিল, নাম তার ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা। ওই শিক্ষকরা একদিন আইসা বলতেছে, হুজুর আমি স্বপ্নে দেখছি। কি স্বপ্ন? বলে একজন আমারে আইসা ডাক দিয়া বলতেছে, শোনো অমুক জায়গায় নবীজি আসছে, নবীজিরে দেখতে চলো। সবাই বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, স্বপ্ন যুগের ওই ঘোষণাটা শুধু নবী নয়, আবু বকর, ওসমান, আলী, এইভাবে চারজন দামি দামি সাহাবী, ওমর সহ নবীর সঙ্গে আসছে। সেখানে গেলে চারজন দামি সাহাবীরই তোমরা দেখতে পারবা। উনি ছিল একজন সাধারণ মানুষ, দারুল উলুম দেওবন্দ গ্রামের। উনি ওই ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা রে বলতেছে, হুজুর আমি এমনি এমনি স্বপ্নে দেখতেছি। উনি বলতেছে, হুজুর আমি স্বপ্ন যুগে খবরটা পাওয়ার পর আমি দৌড়তে শুরু করলাম, গেলেই তো নবীজিরে দেখবো। তিনি বলেন, আমি দৌড়তে এক পর্যায়ে আমি তাকায় দেখতেছি রাস্তার মধ্যে একজন বয়োবৃদ্ধ মানুষ লাঠি ভর কইরা নিচের দিকে তাকায়া খুব ধীর কদমে রাস্তার ডান পাশে দিয়া হাঁটে। সুবহানাল্লাহ। উনি বলতেছেন, আমি বহু চিন্তায় পড়ে গেলাম, এত বয়োবৃদ্ধ মানুষটাকে পিছন থেকে চেনা যায় না। সামনে গিয়ে আমি তাকায় দেখলাম ইনি আর কেউ নয়, ইনি হলেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি। সামনে গিয়া বলে, আমি জিজ্ঞাসা করলাম, হুজুর কই যান? অমুক জায়গায় নবী আসছে, সেখানে গেলে নবীরে দেখতে পারমু, এর লাইগা যাই। সুবহানাল্লাহ। উনি বলে, হুজুর তো খুব ধীর কদমে হাঁটে, লাঠি ভর কইরা হাঁটে, নিচের দিকে তাকায়া হাঁটে, ডান পাশ হইয়া হাঁটতেছে। উনি যেইভাবে আস্তে আস্তে হাঁটে, আমার দেরি সহ্য হয় না, আমি দৌড়তে শুরু করলাম নবীজিরে দেখতে। উনি বলে, আমার দেরি সহ্য হয় না, আমি দৌড়তে এক পর্যায়ে তাকায়া দেখতেছি ওই যে দূরে মায়ের নবীর নূরানি চেহারা দেখা যায়। বাজানরে মাঝখানে একটা কথা বলে রাখি, মনে রাখবেন, দুনিয়াতে যে স্বপ্ন যুগে মায়ার নবীরে স্বপ্নে দেখছে, নিশ্চয় সে নবীরেই দেখছে। নবীজি বলেন, মার রাআনি ফাকাদ রাআনি হাক্কা, যেই নবীজিরে স্বপ্নে দেখছে, নিশ্চয় নবী বলেন সে আমার এই স্বপ্নে দেখছে।
বাকি স্বপ্নের কথাটা কারো করে কইয়েন না, শায়েখ থাকলে শায়েখের কাছে কইয়েন, যারে তারে শোনাইয়েন না। মনে রাখবেন স্বপ্ন যুগে যে নবীরে দেখছে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। উনি বলতে যে মাত্র আমি মায়ার নবীর সামনে গেলাম, মায়ার নবী আমার সঙ্গে মুসাফা করলেন, আমি সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মায়ার নবী আমার সঙ্গে মুসাফা করলেন, কলিজার সঙ্গে কলিজা লাগাইলেন। পাশে একটা চেয়ার খালি ছিল, ওই চেয়ারের মধ্যে আমারে বসায়া দিছে। সুবহানাল্লাহ। তিনি বলে আমি চিন্তায় পড়ে গেলাম, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আসতেছে। কাসেম নানতুবি রহমতুল্লাহ কে আপনারা চিনেন? ওই কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি রে নবীজি স্বপ্নে যুগে কয়, কাসেম এমনে এমনে কইরা মাদ্রাসা করবা। আর যেই মাদ্রাসার অঙ্কন নবীজি স্বপ্ন যুগে দেখায়া দিছে, ওই মাদ্রাসার নাম দারুল উলুম দেওবন্দ। তিনি চিন্তায় পড়ে গেলেন, আসতেছে তো কাসেম নানতুবি, তারে নবীজি কোথায় বসাবে? আর কোনো চেয়ার খালি নাই। দুই পাশে দুইজন সাহাবী, বাকি দুই পাশে দুইজন সাহাবী, একটা চেয়ার খালি ছিল, ওই চেয়ারে আমারে বসায় দিছে। উনি বহু চিন্তা করার পর এক পর্যায়ে তাকায় দেখতেছে ওই কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট ছোট্ট কদমে ডান পাশ হইয়া নিচের দিকে তাকা সামনের দিকে উগাইতেছে। যেই মাত্র মায়ার নবীর সামনে দাঁড়াইলেন, মায়ার নবী মুসাফা করলেন, কলিজার সঙ্গে কলিজা লাগাইলেন। উনি বলতেছেন আমি টেনশনে পড়ে গেলাম, কেমনে গো এ কাসেম নানতুবির মায়ার নবী কোথায় গো বসাবে? এক পর্যায়ে আমি তাকায় দেখতেছি মায়ার নবী কাসেম নানতুবির কোন চেয়ারে বসায় নাই। এক পর্যায়ে আমি তাকায় দেখতেছি মায়ার নবী নিজের চেয়ারের মধ্যে বসিয়া গেলেন। এরপরে ওই কাসেম নানতুবির মায়ার নবী কোলের মধ্যে বসায়া দিছে। মায়ার নবী ডাক দেয়া কয়, রে কাসেম শুনে রাখো, আমি নবীজি তোমারে কেন আমার কোলের মধ্যে বসায় নিলাম শুনে রাখো। কারণ কি জানো? তোমার আসার পথে যেই হাঁটাটা, নিচের দিকে তাকা হাঁটা, এটা আমি নবীর সুন্নত। লাঠি বার কইরা হাঁটা, এটা আমি নবীর সুন্নত। ধীর কদমে হাঁটা, এটা আমি নবীর সুন্নত। নিচের দিকে তাকা হাঁটা, এটা আমি নবীর সুন্নত। আমি নবীর সুন্নতকে মহব্বত করেছো, আমি নবীর সুন্নতকে মহব্বত করার কারণে আমি নবী তোমারে কোথাও বসাইতাম না, আমি নবীর কোলের মধ্যে তোমারে বসায়া দিছি। বলেন বাজান, ওই সুন্নত মানলে দাম বাড়ায় দিবেন কে? এই জন্য বাজান মনে রাখবেন, সুন্নত মতো জিন্দেগি সবই হবে বন্দেগি। বলেন সুন্নত মতো জিন্দেগি, আবার বলেন সুন্নত মতো জিন্দেগি, সুন্নত মতো জিন্দেগি। এখন আসেন সুন্নতের আরেকটু কথা বলি। সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে আল্লামা ইদ্রিস কান্ধলুবি রহমতুল্লাহ আলাইহি লেখে, মায়ার নবীর অন্তিম সময় যে মাত্র মায়ার নবী মৃত্যু সজ্জায়, নবীজির মাথার পাশে একটা ভাণ্ড ছিল, পানির ভাণ্ড। বারবার হাত ভিজায়, আর হাত ভিজায় চেহারার মধ্যে মায়ার নবী মুসে আর বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকরাত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নিশ্চয়ই মৃত্যুর কষ্ট বড় বড় কঠিন। বাজান রে, মনে রাখবেন, এক পর্যায়ে আম্মা জানা আয়েশার হাত থেকে মেসওয়াক নিয়ে মায়ার নবী মেসওয়াক করলেন, যেন মায়ার নবীর ওই শব্দের যেই চেহারার আকৃতিটা, এরপরে যেন চেহারার ওই আকৃতিটা দুরূবিত হয়ে মনে হয় যেন নবীজির সাকরাতের কষ্ট দুরূবিত হয়ে গেছে। নবীজির সাকরাতের কষ্টের ব্যাপারে কোনো প্রশ্ন আসে না, কিন্তু উম্মতের জন্য এই ওয়াজ হলো, মনে রাখবা, যারা দুনিয়ার জিন্দেগিতে সুন্নতের মেসওয়াককে আঁকড়ে ধরতে পারবা, ইনশাআল্লাহ তোমার মৃত্যুর সময় আল্লাহ তাআলা সাকরাতের কষ্ট দূরীভূত করে দিবে।
এজন্য বাজান মনে রাখবেন, সুন্নত যার জিন্দেগিতে যত বেশি হবে তার জিন্দেগি তত নূরানি হবে। অনুরোধ করব, বলো, অনুরোধ করে বলি বাজান রে, সুন্নত ছাড়িও না, সুন্নত মতো জিন্দেগি গড়াও, ইনশাআল্লাহ তোমার জিন্দেগি আল্লাহ দামি বানায় দিবে, তোমার জিন্দেগি আল্লাহ সাহাবীওয়ালা জিন্দেগি বানায় দিবে। অনুরোধ করি বলি বন্ধু, আর অসৎ বন্ধুর কাছে যায়ও না, অসৎ বন্ধুর কারণে তোমার জিন্দেগি শেষ করে দিবে। এই অসৎ বন্ধু তোমার জিন্দেগিকে কখনো দামি বানাবে না। অসৎ বন্ধুর কারণে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এই জালেম গুলোর ব্যাপারে যে আয়াত অবতীর্ণ হলো, দুনিয়ার যুবকেরা, অসৎ বন্ধুর কারণে যদি তুমি নামাজ ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, আর নবীর আদর্শ মতো চলতে না পারো, তুমিও এই উকবার মতো আফসোস করবা, আর ওই দিন আফসোস করে কোনো কাজে আসবে। এই জন্য বাজার মুরব্বী বাবাদেরকে বলে যায়, দাড়ি বাকনা বাবাদেরকে বলিয়া যায়, সন্তানদেরকে দিন শিখান, আল্লাহ চিনান, কোরআন পড়ান। মনে রাখবেন, আজকে আমাদের শায়েখ রাতে যে বাচ্চাদেরকে পাগড়ি দিবে, মনে রাখবেন কিয়ামতের ময়দানে এই কোরআনওয়ালাদেরকে ডাক দেয়া বলা হবে, কোরআনওয়ালা ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে এই কোরআনওয়ালাকে ডাক দিয়া বলা হবে, কোরআনওয়ালা ইকরা ওয়ারতাকি, তুমি তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন আই সাহেবে কোরআন, যে হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, এ কোরআনওয়ালা ইকরা ওয়ারতাকি, তুমি তেলাওয়াত করো আর উপরের দিকে উঠো। বাজান রে, কোরআনওয়ালা এক পর্যায়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ এরপরে আমি কই যাব? বলে, যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে সেখানে তোমার জন্য জান্নাতের ফয়সালা হবে। কোরআনওয়ালা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার মা কই, আমার বাবাই কই? বলে, তোমার মা বাবা গুনার কারণে জাহান্নামী, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে গেছে। কোরআনওয়ালা বলবে, আল্লাহ যেই জান্নাতে আমার মা নাই, বাবাই নাই, ওই জান্নাত আমার দরকার নাই। সুবহানাল্লাহ। কোরআনওয়ালা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার মা কই, আমার বাবা কই? বলে, তোমার মা বাবা গুনার কারণে জাহান্নামী। বলে, আল্লাহ আমি আমার মা বাবাকে নিয়ে জান্নাতে যেতে চাই। বলে, ঠিক আছে কোরআনওয়ালা, তোমার সুপারিশ মঞ্জুর করা হলো। আল্লাহ কুদরতি হাতে ওই কোরআনওয়ালার মা বাবাকে জাহান্নাম থেকে উঠাবে। উঠানোর পর তাকায় দেখবে এই কোরআনওয়ালার মা বাবা তো নাই, দুইটা কয়লা উঠানো হয়েছে। কোরআনওয়ালা বলবে, আল্লাহ চাইছি আমার মা, চাইছি আমার বাবা, এই তো দেখি দুইটা কয়লা দেখা যাচ্ছে। আল্লাহ ডাক দেয়া বলবে, কোরআনওয়ালা আজকে তোমার কারণে তোমার মা বাবাকে এত দামি বানা দিব। তাকে দেখো, কোরআনওয়ালার মা বাবাকে আল্লাহ কুদরতি হাতে নিবে। বাজান রে, জান্নাতের পাড়ে একটা কূপ আছে, কূপ, ওই কূপের নাম হলো আবে হায়াত। ওই আবে হায়াত নামীয় কূপের মধ্যে আল্লাহ তাআলা ওই কোরআনওয়ালার মা বাবাকে একটা চুবানি মারবে, উঠানো হবে। তাকায় দেখবে ওই কোরআনওয়ালার মা বাবার চেহারা আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারার চেয়েও বেশি সুন্দর বানায়া দিবে। কিয়ামতের ময়দানে কোরআনওয়ালার মা বাবাকে এত বড় একটা শান দেওয়া হবে, এত বড় একটা শান দেওয়া হবে। দূরে তাকা দেখবে কোরআনওয়ালার মা বাবা বড় ওই চেয়ারগুলোতে বসা। প্রশ্ন করা হবে, এরা কারা?
এরা কি কোন নবী ওলি নাকি? বলে না না, বলে এরা হলো দুনিয়ার জমিনের মধ্যে আমার কোরআন সংরক্ষণকারীর মা বাবা। সুবহানাল্লাহ। এরপরে কোরআনওয়ালাকে বলা হবে, কোরআনওয়ালা তুমি তোমার মা বাবার দুইজনের দুই বাহু ধরো আর উপরের দিকে উঠতে থাকো। যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে সেখানে তোমার জন্য, তোমার মা বাবার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। বাজান, শুধু তাই নয়, এক একজন কোরআনওয়ালা শুধু মা বাবার জান্নাতে নিবে এখানেই শেষ নয়, কোরআনওয়ালা তাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। এমন 10 জনের জন্য সুপারিশ করবে, তার দাদাকে, তার দাদিকে, তার নানাকে, তার নানিকে, এমন 10 জনের জন্য সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। ওই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই 10 জনের জন্য সুপারিশ করবে এবং আল্লাহ তাআলা সুপারিশ মঞ্জুর করবে। সুপারিশ মঞ্জুর কইরা তাদেরকে জাহান্নাম থেকে উঠে তাদেরকে আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিবে। এই জন্য বাবা বলেন তো, কোরআনওয়ালার মা বাবা দাদা দাদি হওয়ার দরকার আছে না নাই? কারা কারা নিয়ত করছেন? দুইটা হাত উঠে আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। হাত আরো সোজা করেন, আরো সোজা। এখন আপনি কইতে পারেন, হুজুর আমার তো ছেলে বড় হয়ে গেছে, কেমনে দিব? আপনি কইতে পারেন, হুজুর নাতি নাতকুত তো আমার হাতে নাই, কেমনে দিব? বাজান, আপনার পাশের বাড়ির একটা ছেলেরে বুঝায়া কোরআনওয়ালা বানান, সেও জান্নাতে যাবে, আপনারে নিয়েই জান্নাতে ঢুকবে। নিয়ত করছেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই নিয়ত করছেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখছে, আফগানিস্তানের একজন সফল বাদশা ছিল, নাম তার সুলতান মাহমুদ গজনবী। ওই সুলতান মাহমুদ গজনবী একবার উনি তার ওটের উপরে সাওয়ার হইয়া রাত্রিবেলা তিনার বিভিন্ন লোকদেরকে নিয়ে ঘোরাফেরা করতেছে, দেখতেছে। হঠাৎ করে তাকায় দেখলো সরকারি লাইটের নিচে বসে ছোট্ট একটা বাচ্চা কনকনে শীতের দিনে ওই লাইটের নিচে বসে বসে আল্লাহর কালামের তেলাওয়াত করে। সুলতান মাহমুদ গজনবী তিনি ওই আরোহী থেকে নিচে নাইমা ওই কোরআনওয়ালারে জিগাইতেছে, তোমার বাড়ি কই? এত রাত এখন একটা, তুমি এখানে বৈশা শীতের দিনে কাইপা কোরআন পড়তেছ। বলে, আপনি কে? আমি তো চিনি না, কিন্তু শুনেন, আমার মা নাই, আমার বাবাই নাই, আমি দুনিয়াতে বড় এতিম। এই পাশে এই মাদ্রাসায় আমি পড়ি। রাত 10টা পর্যন্ত আমার সাথীরা সেখানে 10টা পর্যন্ত হ্যারিকেন জানায়া, বিভিন্ন মোমবাতি জ্বালায়া কোরআন শরীফ তারা সবক শিখে 10টা পর্যন্ত পড়ে তারা এগুলো বন্ধ কইরা চলে যায়। আমি যে এত বড় এতিম, আমি যে একটু তৈল কিনবো, একটু চেরাক জ্বালাবো, এই সামর্থ্য আমার নাই। 10টার পরে আইসা আমি এই লাইটের নিচে রাস্তায় বসে সবক শিখে পরের দিন ওস্তাদের সবকটা শোনায়া দিই। খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, সুলতান মাহমুদ গজনবী টেনশনে পড়ে গেছে। আমার রাজত্বের হালতে যদি কোনো কোরআনওয়ালা এত কষ্ট পায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? পেরেশানিতে পড়ে গেছে। কোরআনওয়ালারে ডাক দিয়া কয়, কোরআনওয়ালা, তুমি যদি আমার রাজপ্রাসাদে যাও, তোমারে আমি দেখি কিছু যদি দিতে পারি, একটা বাজেট তোমার জন্য করব। কিন্তু বাজান, কোরআনওয়ালা দুনিয়ার মানুষের কাছে যায় না, দুনিয়ার মানুষের কাছে চায় না। বলেন, কোরআনওয়ালারা চায় কার কাছে? সে যায় নাই। পরের দিন উজির রে ফাটাইছে, যাও উজির যাও, অমুক জায়গায় গিয়া দেখবা একটা ছোট্ট বাচ্চা বসে বসে কোরআন শরীফ পড়ে। উজির আইসা দেখে, হ্যাঁ সত্যি তো, রাজা বলছে তোমারে রাজপ্রাসাদে যাইতে। কোরআনওয়ালা গেছে, যাওয়ার পরে ওই সুলতান মাহমুদ গজনবী কোরআনওয়ালারে বলতেছে, তোমার 1 বছরের খরচাপাতি কি আসে? বলার পরে
1 বছর খরচাবাদি দিয়া তার মাদ্রাসায় পাঠায়া দিছে। সুলতান মাহমুদ গজনবী ছিল একজন আল্লাহ ওয়ালা বাদশা। ওই সুলতান মাহমুদ গজনবী কোরআন ওয়ালারে পাঠায়া দেওয়ার পরে আমাদের প্রাণপ্রিয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস শায়েখ চলে আসছেন। সকালে বলেন না আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা শায়েখের কাছে দোয়া চাবো, বিশেষ করে মাদ্রাসার জন্য, আমাদের এলাকাবাসীর জন্য। আল্লাহ যেন শায়েখের দোয়ার উসিলা আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।